এত কনকনে শীতের মধ্যে পিঠা না খেয়ে থাকা যায় না। আর সেজন্যই আমার এই পিঠার আয়োজন। দেখেন কত মজার একটা পিঠা বানিয়েছি। এইটা যে এত টেস্টি, এত মজা না খেলে বুঝতে পারবেন না। আর খুব সহজেই ঝটপটেই এরকম পিঠা বানিয়ে নেওয়া যায়। আমি বলব আপনারা ট্রাই করে দেখবেন। অনেক মজার ছিল, অনেক টেস্টি ছিল। আর আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মোর রান্নায় চলে আসলাম। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি নিলাম, আপনারা হয়তো খেয়াল করেছেন। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে স্ট্রেনারের মাধ্যমে সুন্দর করে আমি একটা হুইস্কের মাধ্যমে মিশিয়ে নিলাম। ভালো করে কিন্তু লবণটা মিশিয়ে নিতে হবে। আর এইদিকে আমি পানিটা বলক তোলার জন্য আগে থেকে দিয়ে রাখলাম, এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা বলক আস্তে আস্তে আমার গুঁড়িটা রেডি করা হয়ে যাবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই সাবধানে দিবেন যেন বেশি হয়ে না যায়। খুব মজার পিঠা, খুব টেস্টি পিঠা, এত ভালো লেগেছে খেয়েই কিন্তু ভয়েস দিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। যারা নতুন তাদের জন্য বলি, যারা পুরাতন তারা সবাই জানেন। এইভাবে দেখবেন মুঠ করলে দলা পেকে আসে কিনা এবং ঝুরঝুর করে খুলে যাচ্ছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে ভেবে নেবেন আপনার গুঁড়িটা সুন্দর করে গোলানো হয়ে গেছে। মাখানো হয়ে গেলে এটাকে আমি একটা স্ট্রেনারের মাধ্যমে যে যেভাবে সুবিধা হয়, বাঁশের অথবা প্লাস্টিকের বা এরকম স্ট্রেনারে এটাকে চেলে নেবেন। আমি এটাতে করতে পছন্দ করি, এটাতে করলে আমার খুব ভালো লাগে। আমার রাবার প্লাস্টিকের আছে স্ট্রেনার, কিন্তু এটাতে আমি কমফোর্ট ফিল করি না। এটাতে খুবই কমফোর্টেবল মনে হচ্ছে, আমি এটাতে করে নিলাম। খুব দ্রুত কিন্তু হয়ে গেছে আমার গুঁড়িটা চেলে নেওয়া। খুব সহজে কিন্তু ভাইয়ারা আপুরা যারা নতুন তারা করে নিতে পারবেন, সেজন্য দেখিয়ে দিলাম। মোটামুটি হয়ে গেছে। এখন একটু স্ট্যান্ডের মাধ্যমে এটাকে ছড়িয়ে দিলাম যাতে পানিটা অ্যাবজর্ব করে নেয়। এখানে একটা ছিদ্র করা আমার একটা বোল ছিল, এটা প্রেশার কুকারের বোল ছিল, সরি রাইস কুকারের বোল ছিল। এটার মধ্যে একটা সাদা কাপড় সুন্দর করে ধুয়ে এটা ভিজিয়ে তারপরে কিন্তু দিয়েছি আমি। একটা পাতলা কাপড় ভিজিয়ে এটার উপর দিয়ে দিবেন। এরপরে আমি এখানে গুঁড়িটা সুন্দর করে স্প্রেড করে দিব, চারিদিক থেকে সুন্দর করে ছড়িয়ে দিবেন যাতে কোথাও ফাঁকা থেকে না যায় বা কাপড়টা উঠে না থাকে। ভালো করে সুন্দর করে স্ট্রেনারের মাধ্যমে এটাকে ছড়িয়ে দিয়ে এটাকে আমি 2টা 3টা লেয়ার করব। এখানে আমি গুড়গুলোকে কেটে নিয়েছি। আপনার যেভাবে মনে চায় কোনো নাইফের সাহায্যে বা বটির সাহায্যে এটাকে পাতলা করে কেটে নেবেন। আমি একটা লেয়ার প্রথমে গুড় দিয়ে দিচ্ছি, তারপরে আমি এটার মধ্যে নারকেল দিব। আর গুড়ের মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেইভাবে দিবেন। বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিবেন, যদি কম করে খেতে চান সেক্ষেত্রে আর একটু কমিয়ে দিবেন, নিজের পছন্দ মতো দিবেন মিষ্টিটা। এবার নারকেল কোড়ানোটা ছিল সেটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। আমি খুব চিকন করে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আপনারা যদি মনে হয় যে বড় বড় করে দিবেন, মোটা করে দিবেন, ফালি ফালি করে সেভাবেও দিতে পারেন। এখন আবার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই পিঠাটা এত মজার, আমি বলবো আপনারা প্লিজ করে খাবেন। খেয়ে আমাকে ভয়েস দিবেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভালো করে গুঁড়ি দিয়ে চারিদিক থেকে সুন্দর করে ঢেকে দিলাম। আমি এমনভাবে নিয়েছি 2 কাপ উঁচু করে নিয়েছি যাতে আমার এই বাটিতে সম্পূর্ণ পিঠাটা হয়ে যাবে। এখন আমি আবার এটার মধ্যে গুড়গুলো দিয়ে দিব। এভাবে আপনি আপনার ইচ্ছে মতো লেয়ার করতে পারেন। যদি মনে করেন যে আরও লেয়ার করবেন, উঁচু করে করবেন, সেক্ষেত্রেও করতে পারেন। এটা কিন্তু অনেক মজার হয়, অনেক খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। কাটলে কিন্তু মনটা ভরে যায়। মোটামুটি আমার গুড় দেওয়া হয়ে গেছে। অনেকে দেখেছি আমি এটা কিশমিশ ব্যবহার করেন, কিন্তু আমার পিঠা তো পিঠাই, তাই না? পিঠার মধ্যে কিশমিশ ব্যবহার করতে ইচ্ছে করে না। এই পর্যায়ে আমি নারকেল দিয়ে দিলাম। নারকেল দিলে আমার আবার একটু গ্যাস হয়, নারকেলটা তেমন আমার খেতে ইচ্ছে করে না। তারপরে দিলাম, যেহেতু পিঠা বানাবো, পিঠা বলে কথা। এখন বাকি গুঁড়ি যেগুলো ছিল সবটা আমি এখানে দিয়ে দিলাম একেবারে।
এটাকে সুন্দর করে স্প্যাচুলার মাধ্যমে আমি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে রাখতে পারেন। অনলাইনে অনেক ভিডিও, সবসময় কিন্তু সব ভিডিও খুঁজে পাওয়া যায় না। শেয়ার করে রাখবেন, সেম রেজাল্ট পাবেন, সেম করে বানাতে পারবেন। খুব সহজ রেসিপি দিয়েছি, রেসিপি ফলো করলে অ্যাজ ইট ইজ আমার মতো করেই করে খেতে পারবেন। খুব সহজ এটা। এখন আমি যে পানিটা বলক দিয়েছিলাম সেটা কিন্তু বলক হয়ে গেছে এতক্ষণে। দেখেন কত দ্রুত পিঠাটা বানিয়ে নিতে পারছি। আমি এটা উপরে বসিয়ে দিলাম আর ঢেকে দিব আধা ঘন্টার জন্য। ওই ঢাকনাটা মনে হচ্ছিল একদম আটসাট হয়ে গেছে, এজন্য একটু উঁচু ঢাকনাটা দিলাম যাতে পিঠাটা চ্যাপটা হয়ে না যায়। এটা যে কত এক্সাইটেড আমি জানেন। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি 25 মিনিট পরে খুলে দেখলাম। মোটা হলে পিঠা আপনাদের একটু সময়টা বেশি রাখতে হবে। এভাবে হাত দিয়ে চাপ দিলে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে, হাতের মধ্যে গুঁড়ি লেগে থাকবে না, একটু ড্যাপ ড্যাপ হবে, বুঝতে পারবেন যে পিঠাটা হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। মোটামুটি আমার কিন্তু 30 মিনিটের মতো সময় লেগেছে, আর একটু ঢেকে রেখেছিলাম। অনেক টেস্টি, অনেক মজা, আপনারা ট্রাই করে দেখবেন। কতটুকু পানি এখনও আছে দেখেন, আমি পানির পরিমাণটা কেমন দিয়েছিলাম। বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠা বলকের চোটে পিঠাটা ভিজে যাবে। আর বেশি কমও দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, পিঠার মধ্যে দুর্গন্ধ আসবে। আমি কাপড়টা সরিয়ে নিলাম। উফ, এটা যে কত মজার, কত যে ভালো লেগেছে খেতে। আপনারা করে খাবেন। খুব সহজেই ইচ্ছে করলে ভাইয়ারা আপুরা সবাই করে খেতে পারবেন। খুব সহজ রেসিপি, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। বাটি নাও, এটা সেটা নাও, হ্যাঁ, একেবারেই একটা বড় করে কেকের মতো করে বানিয়ে এটা খেতে পারবেন। পরিবারের সবাই মিলে খেতে পারবেন। আমার ভিডিওটা কেমন ছিল অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে অপেক্ষা করি আমি। দেখেন কতটা সুন্দর। আমি কিন্তু খুব খুব খুশি হয়েছি, মন ভরে গেছে আমার পিঠাটা বানিয়ে। আমি বলবো আপনারাও করে খান। খুব সহজ বানানো, ভয় পাওয়ার কিছু নেই। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, যারা আমাকে সময় দিলেন, আমার ভিডিওটা দেখলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। দেখেন কেটে নিলাম ফ্রিজের মধ্যে, আর আমি এটা বাবুকে দিব। অনেক মজার, খুব এক্সাইটেড। খেয়ে তারপরে ভয়েস দিয়েছি। কতটা মানে লেয়ারে লেয়ারে গুড়, নারকেল, খুব মজা, কিন্তু খুব টেস্টি। কিন্তু করে খেয়ে দেখেন একবার। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।